আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামীকাল একদিনের সফরে রাজশাহী আসবেন। তিনি এদিন সকাল ১০টায় রাজশাহী চারঘাটে রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন করবেন। এরপর সকাল ১০:৩০টায় নাটোরের বড়াই গ্রামের বড়াল ১ ভোল্ট রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদী পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩:৩০টায় রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় সভা শেষে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাজশাহীতে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন, জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের কথা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জুবাইর হোসেন ও মির্জা ইমাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিন। অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্য ব্যবহার এবং তথ্য অধিকার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁয় জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে সরকারি অনুদান হিসেবে জেলার ৪৩ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৪৩ লক্ষ টাকা চেক হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক AHF এরফান উদ্দিন আহমেদ, অন্যান্য সরকারি কর্মকর্তা, ২০২৪-এর আন্দোলনে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। পাবনায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবিচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য বিসিক কর্তৃক গৃহীত কার্যক্রমের উপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় শুরুতেই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পাবনার ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক শামীম হোসেন গৃহীত কার্যক্রমের উপর পর্যালোচনা তথ্য তুলে ধরেন এবং চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নানা নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, চামড়ার ন্যায্য মূল্য যাতে মানুষ পায় সেই ব্যবস্থা নিতে হবে। কেউ যাতে চামড়া নিয়ে সিন্ডিকেট করতে না পারে, আবার অনেক সময় চামড়া নিয়ে অপপ্রচার দেখা যায়, সেগুলো রোধ করতে হবে। এই চামড়ার টাকা গরিব অসহায় মানুষ পায়, এজন্য কেউ যাতে চামড়া নষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন মনিরা, পাবনা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, পাবনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মাহফুজা সুলতানা সহ অনেকেই উপস্থিত ছিলেন। কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যে নাটোরের লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুন নাহার। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আজিজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি সেশন পরিচালনা করেন পাটনা প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোর। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্সি ইন বাংলাদেশ পার্টনারের আওতায় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিক ও উন্নত জাতের বীজ ব্যবহার, পরিমিত পরিমাণে সার ও কীটনাশক প্রয়োগ পদ্ধতি ও আধুনিক কৃষিযন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের আরও সচেতন করে তুলতে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভায় দিনব্যাপী সভার কার্যক্রম শুরু হয়। নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালিক ও LGCRPর প্রশিক্ষক আকরাম হোসেন। স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের সভার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা।